একটু ইষ্ট প্রসঙ্গে দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য শ্রদ্ধেয় শ্রী অরূপ দত্ত দাদা ময়নাগুড়ি থেকে দাদাকে অনুরোধ করছি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। জয় গুরু। জয় গুরু। উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পুতবিত পাঞ্জাধারী কর্মীবৃন্দ, সকল ঈশ্বরপ্রাণ দাদা ও মায়েরা, সবাইকে আমার হৃদয়ন্তস্থল থেকে আনন্দিত জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের একটি কবিতা লেখা আছে, দেবভিক্ষা। সেই দেবভিক্ষা কবিতার একটি লাইন প্রত্যেকটা মুহূর্তে আমার যখনই মনে পড়ে তখনই আমাকে চেতন শক্তি বাড়িয়ে দেয়। চেতন শক্তি বাড়িয়ে দেয় বলতে তার হতে প্রেরণা যোগায়। সেই লাইনটি হলো এরকম, তোমাদেরই দ্বারে আজ নত জানু, তোমাদেরই প্রাণ ভিক্ষায়। লাইনটা যদি একটু গভীরভাবে ভাবা যায় তাহলে শ্রী শ্রী ঠাকুর আমাদেরই দ্বারে, আমাদের হৃদয়ের দ্বারে প্রত্যেকটা মুহূর্তে দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে, একমাত্র আমার প্রাণ ভিক্ষায়। এটা তো সত্যি যে আমরা আমাদের জীবন সম্পর্কে যতটুকু সচেতন তার চেয়েও তিনি বেশি সচেতনতর। আমাদের জীবনকে আমরা ঠিক মতন চলাতে জানি না। কিভাবে চললে জীবন সুন্দর হয়, জীবন সুন্দর ফুলের মতো প্রস্ফুটিত হয় তা আমরা জানি না। তিনি দয়া পরবশ হয়ে এবার নিজে তো দিয়ে গেলেন এবং আমরা যেন তাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে না পারি সেজন্য আচার্য পরম্পরা দিয়ে গেলেন, যারা আমাদের প্রত্যেকটা মুহূর্তে ধরে রেখে আমাদেরকে তার করে তুলবে। আমরা সবাই কম বেশি অন্ধ। এই অন্ধদের হাতে তিনি যষ্টি রূপে এলেন। এই যষ্টি যখন মানুষের জীবনে চ্যুত হয়ে যায়, যষ্টিচ্যুত যখন মানুষ জীবন যাপন করে, তখন মানুষের জীবনে আর কোনো পথ থাকে না বাঁচা বাড়ার। সেই বাঁচা বাড়ার পথ তিনি, তাই তাকে ধরে চলা আমাদের কর্তব্য, দায়িত্ব যাই বলি না কেন সবটাই। তাকে ধরে আমরা চলছি, কিন্তু এই চলাটা যত তার মন মাফিক হবে, তার বিধান মাফিক হবে, তত সুন্দর করে আমরা চলতে পারি, তত সুন্দর করে আমরা চলতে পারবো এবং তত সুন্দরভাবেই সমাজে সহজেই আমার প্রিয় পরম যিনি তার কথা মানুষের কাছে তুলে ধরতে পারবো। আর তখন যে কথাটা তুলে ধরবো সেটা মানুষের হৃদয়স্পর্শী হবে, সেটা মানুষের সত্তাকে চুরি করে ভগবদত্তে ঠেলে দিতে পারবো। নচেত মানুষকে শুধু বুলি আওড়ে দিয়ে যাজন করা যায় না। হতে পারে এক মুহূর্ত, 2 মুহূর্তের জন্য সে ক্ষণস্থায়ী উদ্বুদ্ধ হলো ঠিকই, কিন্তু চিরস্থায়ী থাকে তখনই যখন আমাদের আচরণগুলি আমার প্রিয়ের মনের মতো হয়ে ওঠে। আর এই প্রিয়ের মনের মতো হয়ে ওঠাই আমাদের জীবনের সাধনা। তাই প্রিয়ের প্রত্যেকটা কর্ম যখন আচার্যদেবের ভেতর দিয়ে আমার প্রিয় আশীর্বাদ দেন, অনুশাসন বাদ দেন, সেগুলি করাই হলো জীবনের সাধনা। নচেত আমরা জীবনে যত বই পড়ি না কেন তাকে জানা যাবে না। আচার্যদেব আমাদের কাছে জীবন্ত শ্রী শ্রী ঠাকুরের জীবন্ত বিগ্রহ। তিনি প্রত্যেকটা মুহূর্তে শ্রী ঠাকুর বর্তমান পরিস্থিতি থাকলে যা করতেন সেটাই করে দেখাচ্ছেন এবং করছেন। তাই আচার্যের সক্রিয় অনুরক্তি রেখে তার আশীর্বাদ পরিপালনের ভেতর দিয়ে আমরা জীবনে যোগ্য হতে পারি। এর বাইরে, এর ব্যতিরিকে আর অন্য কোনো পথ নেই, ইম্পসিবল হতেই পারে না। কারণ আমরা একটি উপন্যাসকে পড়তে যাই, তাহলে সম্পূর্ণ উপন্যাসটি মনে থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা যদি আমরা একটা নাটক বা সিনেমার আকারে টেলিভিশনে যদি আমাদের সামনে তুলে ধরা হয়, বা আমরা যদি সামনাসামনি একটি নাটক দেখি, অভিনয় করে কেউ সেটাকে প্রকাশ করছে, তাহলে দেখা যাবে নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত বা সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই আমাদের স্মৃতিতে গাঁথা থাকে। তার কারণ হলো এটাই যে আমরা মানে ভিডিওতে যা দেখি বা সামনাসামনি জীবন্ত ভাবে যা দেখি সেটা আমাদের মাথায় গেঁথে থাকে বেশি। তাই আচার্যদেবের প্রতি যদি আচার্যের যদি সক্রিয় অনুরক্তি না থাকে, আচার্যদেবের আশীর্বাদ গুলি পরিপালন করার যদি চেষ্টা না থাকে, শত চেষ্টা করলেও ঠাকুরের প্রিয় হওয়া যাবে না। কারণ তিনি একমাত্র আমাদেরকে ঠাকুরের করার জন্যই জীবনের তার প্রত্যেকটা মুহূর্তে নিরলায় বসে এই প্রচেষ্টাই করে যাচ্ছেন। তিনি বলেছেন 3.5 কোটি দীক্ষার কথা। আমরা কি চেষ্টা করছি? যদি চেষ্টা করে না থাকি
তাহলে লক্ষ লক্ষ অনলাইন সৎসঙ্গ করেও কোনো সার্থকতা হবে না। তিনি বিভিন্ন মন্দির তৈরি করতে বলছেন, আমরা কি সেখানে যোগদান করছি? যদি না করে থাকি তাহলেও কোনো সৎসঙ্গের দাম থাকবে না। না হলে স্বামী বিবেকানন্দের সেই বাণী আমাদের জীবনে রাখতে হবে। কোন বাণী? কলিযুগে সবে মিলে কীর্তন গাহিবে, নাচিতে গাহিতে সবে নরকে যাইবে। আমরা কেউ নরকে যেতে চাইনি, আমরা সবাই স্বর্গসুখ পেতে এসেছি। আর স্বর্গসুখ পেতে যদি চাই তাহলে এই স্বর্গের সৃষ্টিকর্তা যিনি, স্বর্গসুখ যিনি দিতে পারেন, মঙ্গলের মূর্ত প্রতীক যিনি, তার সঙ্গে অ্যাটাচ থাকতে হয়, তার সঙ্গে টিউনিং থাকতে হয়। তার সঙ্গে টিউনিং থাকলে সেই মঙ্গল জীবনে বর্ষিত হয় এবং মঙ্গলের অধিকারী হয়ে ওঠা যায়। ঠাকুর বলছেন মানুষের মঙ্গল হয় তার অভ্যন্তরস্থ সংস্কারের ভেতর দিয়ে। ভালো কর্ম করার টেন্ডেন্সি, ভালো কর্ম করার মানসিকতা আমরা জন্ম থেকেই পাই। হয়তো সঙ্গ সান্নিধ্যের অভাবে বা সঠিকভাবে না বোঝার কারণে, বোধগম্য না হওয়ার জন্য অনেক ভুল কাজ করে ফেলি। কিন্তু এ শক্তি, এ গুণ ঈশ্বর জন্মগতভাবে আমাদের প্রত্যেকটা মানুষকে দিয়ে থাকেন। আমরা যে যতখানি বিকশিত করি, প্রস্ফুটিত করি, ততখানি তাকে দিয়ে ঈশ্বরের কাজ হয়। একটি ফুল যেমন জন্মই নেয় ঈশ্বরের চরণে যাওয়ার জন্য, আবার সব ফুল কিন্তু পারেও না যেতে। তেমনি করে আমাদের মানুষের কাজও হলো ঈশ্বরকে প্রতিষ্ঠা করা, ঈশ্বরের কথা বলা, তার গুণগান করা। আমরা সবাই পারি না, কেউ পারছি কেউ পারছি না, কেউ এগোচ্ছি কেউ এগোচ্ছি না। আমরা যে যতটা পারবো সে তত সুন্দর ফুল হয়ে উঠবো, সে তত যোগ্য ফুল হয়ে উঠবো। সেই ফুলটাই জীবনে জন্ম নেওয়া সার্থকতা, যে ঈশ্বরের চরণে নিবেদিত হয়। সেই মানুষটারই জন্ম নেওয়া সার্থকতা, যার জীবনে ধর্ম বয়। ঠাকুর বললেন, এত জনম ঘুরে এসে মানব দেহ পেয়ে ধর্মে যদি না হয় মতি, দুঃখ কি তার চেয়ে। এত জন্ম ঘুরে এসেছি, কতবার কত নিঃস্বার্থ ভেবে নিজের কাজ করে গিয়েছি। যখন আমি হয়তোবা যদি গরু হয়ে থাকি তখন নিজ খাদ্য সঞ্চয়ে ব্যস্ত ছিলাম, যদি বা কখনো কুকুর হয়ে থাকি নিজ খাদ্য সঞ্চয়ে ব্যস্ত ছিলাম। এবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ রূপে জন্ম নিয়েছি, এবার তো খুব সহজেই তাকে বুঝতে পারি। আমাদের তো বুদ্ধি বিচার আর 10টা শ্রেণীর পশু পাখির চাইতে বেশি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব যেহেতু আমরা। তাহলে আমরাও যদি পশুর সঙ্গে আমাদের পার্থক্য জীবনে গড়ে তুলতে না পারি, তাহলে আমাদের কিন্তু মানুষ হওয়ার কোনো সার্থকতা নেই। আমরা আকৃতিতে মানুষ, বৈশিষ্ট্যতে কতখানি মানুষ, সেটাই হলো আসল কথা। এই প্রশ্ন যদি আমাদের প্রত্যেকের ভিতরে আত্মবিশ্লেষণী ক্ষমতাকে বাড়িয়ে দেয়, তাহলে আত্মনিয়ন্ত্রণ আমাদের ভিতরে এমনি করেই আসবে। আমরা যদি ভেবে দেখি, অধিকাংশ মানুষ যারা আমরাই বা আমি আমি নিজের কথাই যদি বলি, তাহলে দেখা যাবে একটি কুকুর, একটি গরু, একটি ছাগল, একটি ভেড়ার সাথে আমাদের কোনো পার্থক্য নেই। কেন? বেশিরভাগ পশু পাখিরই জীবনে ৩টি চাহিদা থাকে: আহার, নিদ্রা, মৈথুন। এবার আমরা অধিকাংশ মানুষ যদি ভেবে দেখি, আমাদের জীবনের চাহিদাও এই ৩টি জিনিসের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে। এর বাইরে আমরা কিছু ভাবতে পারছি না। আমরা দৈনন্দিন জীবনে অর্থ রোজগার করছি খাদ্যের জন্য। আমরা দিনে না ঘুমাই, রাত্রে বেলা ঘুমোচ্ছি। আবার আমাদের ভেতরে মৈথুন আছে। তাহলে এই যে ৩টি জিনিস, এই ৩টি জিনিসের বাইরে আমরা যদি নিজেদের জীবনটাকে প্রশ্ন করি, এই ৩টি জিনিসের বাইরে আর কিছু আছে? কি আছে কি কিছু? তাহলে দেখা যাবে অধিকাংশ মানুষই আমরা আর উত্তর খুঁজে পাবো না। আমাদের জীবনে আর কিছু নেই। সকাল সকালবেলায় ইষ্টভীতি করে ঘুম থেকে উঠছি অর্থ রোজগারের জন্য। সময় হলে খাচ্ছি, সময় হলে ঘুমিয়ে পড়ছি। এর বাইরে আমাদের জীবনে কিছু নেই। এর বাইরে জীবনে তখনই আলাদা করে কিছু হয়, যখন মানুষের জীবনে প্রিয়কে চলার মানসিকতা গভীরভাবে জন্মায়। এর ব্যতিরিকে প্রিয়কে বাদ দিয়ে যখন মানুষ চলতে যায়, তখন এর ৩টি চাহিদার বাইরে একটি মানুষের জীবনে আর কিছু থাকে না। তখন একটি মানুষের সঙ্গে পশুর কোনো পার্থক্য থাকে না। এই পশুর সঙ্গে পার্থক্য করতে হবে। আর মানুষের জীবনে সবচেয়ে বড় লড়াই হলো বৃত্তির সাথে লড়াই, বৃত্তি প্রবৃত্তির সাথে লড়াই। এই লড়াইয়ে যে মানুষ জয়ী হয়, সেই মানুষই জগতে প্রণম্য হয়। সে মানুষই জীবনে ঠাকুরত্ব লাভ করে। সেই মানুষই জগতে দেবত্ব লাভ করে। আর এই দেবত্ব ঠাকুরত্ব অত কিছু আমরা বুঝি না। আমরা বুঝি সহজ সরল ভাবে ঠাকুরকে কিভাবে ভালোবাসা যায়। কারণ তিনি ভালোবাসার কাঙাল, তিনি তিনি একটাই চান, আমাদের জীবনে ১৬ আনাই তাকে দিই যাতে। আমরা ১ আনাও যাতে কোথাও ব্যয় না করি, এটাই তিনি চান। তাই প্রত্যেকটা মুহূর্তে আমাদের চেষ্টা করতে হয় তার কাজের সাথে যুক্ত থেকে নিজেকে বৃদ্ধি করা। এটাই বৃদ্ধি হওয়ার পথ। তাকে নিয়ে চিন্তা করলেই আমরা ভগবানের আশ্রিত থাকি। তিনি ব্যতিরেকে যখন চিন্তা হয়, সেখানে শয়তানের আশ্রয় হয়। নেগেটিভ পজিটিভ কিছু না কিছু থাকবেই। এখন রাত, তাই আমাদের কাছে অন্ধকার। রাত শেষ হয়ে যখন সূর্য উঠবে, তখন হবে আলো। তাহলে আলোর অনুপস্থিতিতে অন্ধকার, অন্ধকারের অনুপস্থিতিতে আলো। এটাই স্বাভাবিক।
তাহলে আমরা জীবনে শয়তানকে রাখবো না ভগবানকে রাখবো সেটাও আমাদের বিষয়। ঠাকুরকে একবার প্রশ্ন করা হলো, ঠাকুর এই যে জগতে এত এত কিছু হচ্ছে সমস্ত কিছুই কি আপনার ইচ্ছায়? তাহলে এই খারাপ কাজগুলিও তাহলে আপনার ইচ্ছায়? ঠাকুর বললেন, বাবা ছেলেকে জন্ম দেয়, তারপর ছেলে স্বাধীন, সে বাবাকে শ্রদ্ধা করবে না অশ্রদ্ধা করবে সেটা তার বিষয়। তেমনি করে ঈশ্বর দয়া পরবশ হয়ে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে বৃত্তি প্রবৃত্তিও দিয়েছেন, আমাদের আবার ঐশ্বর্য দিয়েছেন। আমরা বৃত্তি প্রবৃত্তিকে সঠিকভাবে প্রয়োগ করার ভেতর দিয়ে ঐশ্বর্য গুণের অধিকারী হয়ে উঠতে পারি। বৃত্তি প্রবৃত্তি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। আবার ঐশ্বর্য কি? শ্রীযশ, বৈরাগ্য, শক্তি, বীর্য, প্রেম। এই শ্রীযশ, বৈরাগ্য, শক্তি, বীর্য, প্রেম এগুলিকে সংরক্ষিত করাই হলো জীবনের সাধনা। এই ৬টি গুণ যখন মানুষের ভিতরে বিকশিত হয়ে ওঠে, তখনই মানুষ ভগবানের গুণগুলি জীবনে রপ্ত করতে পারে, ঠাকুরত্ব বা দেবত্ব লাভ করতে পারে। আর এই ৬টা গুণ তখনই জীবনে বিকশিত হয়, প্রস্ফুটিত হয়, যখন মানুষ কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য এই ৬টাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারে। ঠাকুর কিন্তু এবার এটাকে দমনও করতে বলেননি, ত্যাগও করতে বলেননি। এগুলিকে রেখে জীবনে বৃদ্ধির পথে এগোতে বলেছেন। এগুলিকে সঠিক জায়গায় প্রয়োগ করতে বলেছেন। সাপোজ যদি কাম না থাকতো, স্বামী বিবেকানন্দের মতন বীর সন্তান আসতো কি পৃথিবীতে? রবীন্দ্রনাথ ঠাকুর আসতেন কি? সবটারই প্রয়োজন আছে। তাহলে কোনটাই জীবনে বাদ নয়, সবটাই থাকবে। কিন্তু সেটা ইষ্টে কনভার্ট করে দেওয়া, যেটা আমাদের সুস্থয়নীর একটি বিধি। যে প্রবৃত্তি যখনই উঁকি মারবে সেটা ইষ্টে কনভার্ট করে দেওয়া। আমরা ঠাকুর দয়া পরবশ হয়ে আমাদের শিখিয়ে দিয়েছেন। আমাদের সে বিষয়ে চিন্তা নেই। শুধু আমাদের ভালোবাসা শিখিয়ে দিবে তাকে কেমন করে ভালোবাসতে হয়। ঠাকুর হাউজার ম্যানদাকে বলেছিলেন না? যে আপনার ভালোবাসাই শিখিয়ে দেয় আমাকে কিভাবে ভালোবাসতে হয়। তাহলে এই যে ভালোবাসা, এই মহৎ গুণ আমাদের অভ্যন্তরস্থ। আমরা যে যত চর্চা করব ততখানি পারব। আকাশে হেলিকপ্টারও ওঠে, রকেটও ওঠে। দুটাই আকাশে ভাসমান, দুটাই আকাশে ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়। একটা রূপক গল্প। একদিন হেলিকপ্টার রকেটকে জিজ্ঞেস করলো, তুমি এত স্পিডে চলো কিভাবে? তুমিও তো আকাশে ভাসো, আমিও তো আকাশে ভাসি। বলল, শোনো, যার ইঞ্জিনের দম বেশি সে বেশি স্পিডে চলতে পারে। তা আমরা সবাই ঠাকুরকে নিয়ে চলছি। আমাদের কর্মক্ষমতা বাড়িয়ে তুলতে হয়। আমরা দুজনই ঠাকুরের মানুষ। দেখা যায় যে একজন সারাটা দিন ঠাকুরকে নিয়ে মত্ত, আর একজন শুধু ইষ্টভীতি করে যাচ্ছে। এর কারণটা কি? তার মানে ওই যে ইঞ্জিনের যে ক্ষমতা, এটা কারো কম বেশি থাকছে। এই ইঞ্জিনের ক্ষমতাকে বাড়িয়ে দিতে হয়। আর এই ক্ষমতা বাড়ান আচার্যদেবের সঙ্গ সান্নিধ্য করেই ক্ষমতাটা বাড়াতে হয়। এমনি এমনি বই পড়ে হয় না। আচার্যদেবের আশীর্বাদ পরিপালনের ভেতর দিয়েই এই ক্ষমতাগুলিকে বাড়িয়ে নিতে হয়। এটা কোনো বুদ্ধি, বিচার, বিবেক, ক্ষমতা ইত্যাদি দিয়ে বাড়ানো যায় না। শুধুমাত্র সহজ সরল ভালোবাসা। ভালোবাসাই মানুষের জীবনে বৃদ্ধি করে। ভালোবাসাই মানুষের জীবনে সফলতা, সাফল্যতার শ্রেষ্ঠ চাবিকাঠি বা পন্থা। তাই আমরা ভালোবাসার চর্চা করব, আচার্যদেবের আশীর্বাদ পরিপালন করব। শেষে একটা ছোট্ট কথা বলেই শেষ করি। আমরা উত্তরবঙ্গবাসী, আমি উত্তরবঙ্গবাসী। আমার বাড়ি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। আমার বাড়ি থেকে ৬০ কিলোমিটার দূরে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট সৎসঙ্গ বিহার, যেখানে পরমারাধ্যা জগৎজননী শ্রী বড়মা ১৯৬৯ সালের ২২শে নভেম্বর একটি রাত বাস করেছিলেন। আবার শ্রী ঠাকুরের অস্থি, আমাদের হিন্দু ধর্মে যখন কেউ দেহ রাখেন বা কেউ মারা যান, তখন কপাল থেকে একটা ছোট্ট এরকম একটা গোল বা একটু লম্বা টাইপের একটা জিনিস বের হয়, ছিটকে ছিটকে যায়, সেটাকে বলে অস্থি। সেই অস্থিটা নিয়ে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা যখন আসামের ব্রহ্মপুত্র নদীতে বিসর্জন দিতে যান, তার আগে মাদারিহাটি একটি জায়গায় একটি বিরাট চাপা গাছের নিচে এক রাত্রি গাড়ির ভেতরে বসেছিলেন, না ঘুমিয়ে স্ট্রেট হয়ে গাড়ির সামনে সিটে বসেছিলেন। তাহলে এটি একটি অনেক বড় তীর্থস্থান বা পুণ্যস্থান। মাদারিহাট একটা তীর্থভূমি বলা যেতে পারে সৎসঙ্গীদের কাছে। এখানে শ্রী বড় মা ছিলেন, ঠাকুরের অস্থি ছিলেন। অস্থি মানে কিন্তু আমাদের কাছে সেই মানুষটি। আমাদের পরিবারে যখন আমরা আমাদের ঠাকুরদা ঠাকুমা পূর্বপুরুষদের যখন অস্থিটা আমরা রাখি, দেখা যায় এমন একটি সুন্দর জায়গায় রাখছে যেখানে একটি কুকুর যাবে না বা মানুষের পাড়া পড়বে না, বা যাতে সে নোংরা জায়গা যাতে না হয়। অনেকে আবার পুকুরের নিচে গর্ত করে রেখে দেয় যাতে ওখানে কোনো রকম ভাবে কিচ্ছু না হয়। এতটা নিষ্ঠা সহকারে রাখে কেন? সেই অস্থিটার ভেতরে নাকি সেই মানুষটা জীবন্ত হয়ে থাকে। সেই অস্থিটা মানে সেই মানুষটা। সেই অস্থিটা যখন জলে দেওয়া হয় তখন নাকি সেই মানুষটা সম্পূর্ণভাবে বাড়ির থেকে চলে যায়। এটা আমাদের একটা ভাবনা বা একটা চিন্তা। তাহলে সেই অস্থি যখন এখানে ছিল, ঠাকুরের সেই অস্থি ছিল। তবে ঠাকুরও এখানে একটি রাত ছিলেন, এটা আমাদের বিশ্বাস। ঠাকুর ছিলেন, বড় মা ছিলেন। এখানে পাশেই জলদাপাড়া অভয়ারণ্য। লক্ষ লক্ষ মানুষ বছরে আসে ঘুরতে, ফরেনাররা আসে।
জলদাপাড়াকে কেন্দ্র করি। জলদাপাড়া হতে পারে প্রকৃতির দান, কিন্তু সেটাকে সংরক্ষণ বা পর্যবেক্ষণ করে সরকার। আর শ্রী শ্রী ঠাকুরের যে মন্দিরটা, এটাকে সংরক্ষণ করে মানুষের ভক্তি। আমাদের ভক্তি যদি খাঁটি হয়, তাহলে এমন একটা দিন আসবে, গোটা বিশ্বের কাছে মাদারিহাটে জলদাপাড়া অভয়ারণ্যের চেয়েও মুখ্য হয়ে উঠবে শ্রী শ্রী ঠাকুরের সেই মন্দির। কারণ একটি সৎসঙ্গ শ্রীমন্দির কেন্দ্র যাই বলি না কেন, তার প্রতিটি ইট বালি কণায় মানুষের ভক্তি মিশ্রিত ভজন চর্জি, ভক্তি আহুতি অর্ঘ্য দেওয়া থাকে। এই অর্ঘ্য দিয়েই শিব মন্দিরগুলি তৈরি হয়। আপনারা যারা আছেন সবাই ঠাকুরকে ভালোবাসেন। ভালো না বাসলে এই সময় সন্ধ্যাবেলায় বৃত্তি প্রবৃত্তির চর্চা না করে ঠাকুরকে নিয়ে আছেন, এটা চারটিখানি কথা নয়। সৎসঙ্গীরা এই প্রতিকূলতার মধ্যেও ঠাকুরকে নিয়ে চলছে, এটা বিশাল বিশাল বড় ব্যাপার। এরকম ভাবনা চিন্তা আর কারো আছে বলে আমার জানা নেই। অনলাইন মাধ্যমে প্রতিদিন নিষ্ঠা সহকারে বসে থাকা, কখন সৎসঙ্গ হবে কখন সৎসঙ্গ হবে, এটা চারটিখানি বিষয় না। এটা কি? এটা তুচ্ছ ভালোবাসা। জগতে সব জায়গায় টাকা নেওয়ার জন্য মানুষ পাগল। সৎসঙ্গ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ টাকা, যেটা ইষ্টভীতির অর্ঘ্য হিসাবে নিবেদন করে, সেটা না দিতে পেরে মানুষের মনে কত কষ্ট। যখন গুরু ভাইদের বাড়িতে যাই, সবাই শুধু একটাই প্রশ্ন করে, ইষ্টভীতির অর্ঘ্যগুলি কবে নিবে গো? তাহলে টাকা দিতে না পেরে মানুষের কষ্ট, তাহলে ঠাকুর আমাদের কি ভালোবাসা শেখালেন, কি প্রেম শেখালেন? এটা চারটিখানি কথা না। সেই প্রেমের প্রেমিক আমরা। সেই প্রেমী পুরুষের সঙ্গ করে আমাদের জীবনে তার প্রতি প্রেম, তার প্রতি চাহিদা, তার চাহিদাকে আরো বাড়িয়ে তুলি। এই বাড়ানোর ভেতর দিয়ে জীবনে শান্তি স্বস্তি প্রতি প্রত্যেকের উপর বর্ষিত হোক। আর যতটুকু বললাম, পরমপিতা রাতুল রাঙাচরণে প্রার্থনা করি, দয়াল তুমি সর্বাগ্রে আগে আমাকে এই আচরণে আচরায়িত করে দাও, সঙ্গে সবাইকে করো। আমরা সবাই যেন তোমার আদর্শ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারি। জয় গুরু।